হ্যালো মাই অল লাভিস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব গত উইকে কি কি করেছিলাম সেটা নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। আর হ্যাঁ, আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টসে জানাবা। ভোরের বাজে 4টা, ঠিক তখনই আমি আর পাউলেস বের হয়ে গিয়েছিলাম হেলসিঙ্কির উদ্দেশ্যে। তো তার আগে হচ্ছে গাড়িতে তেল ভরে নিলাম, দেন ছুটলাম হেলসিঙ্কির উদ্দেশ্যে। অ্যান্ড সকালের ভিউটা এত সুন্দর, সকালের বাতাসটা না অন্যরকম, অন্য সবসময় যেরকম লাগে ওই রকম কিন্তু লাগে না। সকালের বাতাস, সকালের আবহাওয়া, সকালের প্রকৃতিটা একদম কেমন জানি নিস্তব্ধ আর সুন্দর থাকে, যেটা অন্যরকম সুন্দর। দেন বাসায় এসে রেডি টেডি হয়ে নিচে গেলাম। নিচে এত সুন্দর বাতাস, কি বলবো, বললাম না ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর। এর আগের ব্লগে আমি অলরেডি শেয়ার করেছি, পিকনিকে গিয়েছিলাম, তো ওইটার ব্লগটা আমি আলাদাভাবে দিয়েছি। এরপর হচ্ছে আমরা একটু বের হলাম, শপিং মলে গেলাম। ইতিস মল কিন্তু অনেক বড়, হাঁটতে হাঁটতে লিটারেলি আমার পা ব্যথা হয়ে গেছে। এত বড় এই মলে আমার ঢুকতেই ভয় লাগে। তারপর হচ্ছে কিছু বাজার লাগতো, কিছু স্ন্যাক্স লাগতো, ওগুলোর জন্য গিয়েছিলাম। দেন ঘুরতে ঘুরতে চলে গেলাম কাপড়ের দোকানে। ভাই, আমি মলে ঢুকলে আমি কন্ট্রোল করতে পারি না, কেন জানি জোর করেই হচ্ছে আমি ঢুকে যাই। তারপরে হচ্ছে অনেক কিছু কিনলাম, বাসা সাজানোর জন্য অনেক কিছু কিনলাম, ওগুলো আমি পারলে আলাদা ব্লগে শেয়ার করব। তারপর হচ্ছে ঠাস করে চলে আসলাম পিকনিকের ব্লগটা যেহেতু আলাদাভাবে আমি দিয়েছি, তার জন্য এই ব্লগের মধ্যে আর ডিটেলস কোনো কিছু শেয়ার করলাম না। জাস্ট তোমরা একটু এনজয় করো। এই ব্লগটার মধ্যে জাস্ট এমনি র্যান্ডমলি আমি অ্যাড করলাম কিছু কিছু ক্লিপ। আর ওই দিনের ওয়েদারটা বললাম না, মারাত্মক সুন্দর ছিল, যেটা আমি বলে বুঝাইতে পারবো না। ওই দিনের ওয়েদারটা মনে হয় ফিনল্যান্ডে মানে বেস্ট একটা ওয়েদার ছিল। ফিনল্যান্ডে আসার পর আমি বেস্ট একটা ওয়েদার পাইছি। ওই দিন হচ্ছে 23 বা 26 ওয়েদার ছিল, না গরম না ঠান্ডা, সাথে ঠান্ডা বাতাস, কি যে শান্তি লাগতেছিল, মন প্রাণ একদম জুড়িয়ে গেছে। তো পিকনিকে আমরা অনেক এনজয় করছি, অনেক অনেক খাবার খাইছি, অনেক গল্প করছি, অ্যান্ড সাথে তো এরকম একটা ভিউ ছিলই, আর কিছু বলার নাই। দেন তারপরে হচ্ছে বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পর এত হেভি খাওয়া দাওয়া খাইছি যে কিছু খাইতে ইচ্ছা করতেছিল না। এরপর চালের রুটি বের করলাম। এর আগে হচ্ছে আমার কালা ভুনা রান্না করা ছিল, ওইটা হচ্ছে একটু গরম করে নিলাম। কোথাও থেকে আসার পর না আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, বা অলসতা আমি কাজ করে এক তরফা বলা যায়, যে অলসতার কারণে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছে করে না। ওই দিক থেকে হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট। যখন রেডিমেড রুটি বা রেডিমেড পরোটা থাকে, ওইটা শুধু ডিফ্রস্ট করে বের করব আর ভেজে ভেজে গরম গরম খেয়ে ফেলবো। এটা হচ্ছে বিদেশে একটা প্লাস পয়েন্ট। বাংলাদেশেও হচ্ছে ফ্রোজেন অনেক কিছু পাওয়া যায়, বাট আমরা যেহেতু এইখানে অনেক বেশি ব্যস্ত থাকি, বাইরে থাকি, এসে বানাবো তারপর হচ্ছে খাবো, ওই সময়টা না থাকে না। তো এর জন্য আমাদের একটাই সুবিধা, এরকম হচ্ছে ফ্রোজেন কিছু বের করে গরম গরম ভেজে দেন খাওয়া দাওয়া শুরু করে দিই। তো এটা তো গেল সকালের খাওয়া। দেন হচ্ছে রাতের জন্য হচ্ছে আমি এখন কচুর মুখী রান্না করব, জীবনে প্রথম। এর আগে কখনো আমি কচুর গাটি বা কচুর মুখী কিছুই রান্না করি নাই, এটা রান্না করবো। আর সাথে ছিল হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডাল, এটাও আমি আগে রান্না করি না, এটাও আমার নতুন। বিদেশ আসলে কত কিছু যে শিখায় মানুষকে, যা আপনি কখনো করেন নাই তাও আপনাকে করতে হবে, যা আপনি কখনো খান নাই তাও আপনার খাইতে ইচ্ছে করবে। এটাই মনে হয় বিদেশ লাইফ। আমি আসার পর এগুলো ফেস করছি। আর কে কে ফেস করছো অবশ্যই কমেন্টস করে জানাবা। ট্রাস্ট মি গাইস, এইসব খাবারে কখনো আমি ইউজ টু ছিলাম না, বাট আমার যখন বিয়ে হয়, বিয়ের পর হচ্ছে আমি যখন শ্বশুর বাড়িতে যাই তখন টুকটাক একটু একটু খাইছি। তারপর হচ্ছে আমি ইউজ টু হয়েছি। এই কচুর গাটি বা কচুর মুখী আমার মা বাপ জীবনও মনে আমাকে খাওয়াইতে পারে নাই, বাট এখন যেহেতু খাইতে পারি আমার ভাল লাগে, তো এখন আবার খাই। তো এদিকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে ডাল ছিল, তো ওগুলো খাওয়া দাওয়া শেষ করলাম। দেন নেক্সট ডে তো একটু বের হয়েছি, এত রোদ ছিল যে চোখ মেলতে পারতেছিলাম না, এত রোদ ছিল। তো ওই দিন হচ্ছে বের হয়েছিলাম বেসিক্যালি মান্থলি গ্রোসারি করার জন্য। তো অনেক কিছু ছিল, আমি এত ক্লিপ নিতে পারিনি, যতটুকু পারছি। বেসিক্যালি এখন এমন একটা জিনিস হয়েছে যে আমি এখন শপিংয়ে গেলে ভিডিও ক্লিপ কিছু নিতে মনে থাকে না, সত্যি কথা বলতে ভুলে যাই, তাড়াহুড়ার কারণে হয়তো বা ভুলে যাই। এটা আমার সাথে হয় নাকি তোমাদের সাথে হয়? অনেকে তো ব্লগ করো দেখি, তোমাদের সাথেও হয় নাকি জানাবা কমেন্টসে। বাসায় এসে সন্ধ্যাবেলা নাস্তা বানাচ্ছিলাম। এটা হচ্ছে ইগ নুডলস, যেটা হচ্ছে একদমই সিম্পল, এত বেশি কোনো ইনগ্রিডিয়েন্ট লাগে না, সিম্পল ওয়েতে রান্না করি। বাংলাদেশের যেমন কোকোলা নুডলস রান্না করতে আগে আম্মুরা, ওই রকম স্টাইলে রান্না করছে, শুধু আমার নুডলসটা ডিফারেন্ট। এটার রেসিপি আমি শেয়ার করব, একদমই ইজি, তারপর শেয়ার করলাম। তো এদিকে হচ্ছে আমি কিছু জামা কাপড় কিনতেছিলাম, যেহেতু এখন একটু সেল চলতেছে, অফার অনেক কিছু পাওয়া যায়। তো অনেক অনেক উইন্টার আউটফিট, সামার আউটফিট এগুলো কিনছি। এগুলো হচ্ছে আরও অনেক কিছু টুকটাক কিনেছিলাম, এগুলো আমার ওই রকম ক্লিপ নেওয়া হয় নাই। এরপর শপিং টপিং করে হচ্ছে একটু বসলাম, অনেক
মানে মাথা ব্যথা করতেছিল, তো মাথা ব্যথা নিয়ে এরকম ঢং করতেছিলাম, একটু স্ন্যাপ নিলাম। তো বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি শপিং করছি। যদিও হচ্ছে খুব প্রি প্ল্যান করে আমি শপিংয়ে যাই না। হাজব্যান্ড বলছে তোমার যেহেতু সামনে বার্থডে, আমাকে একটু ওরকম লিমিটেড একটা বাজেট দিয়ে দিছে, তো আমি আমার মতন শপিং করছি। আমার যা যা মনে হয়েছে দরকার, কি কি সামনে আমার কাজে লাগবে ওগুলাই কিনছি। জাস্ট কোনো মানে ওইরকম কোনো প্ল্যানিং করে কিছু কিনি নাই। তারপরে হচ্ছে আরও কিছু টুকটাক মেকআপ অর্ডার দেওয়া আছে, তারপর সিনে অনেক কিছু অর্ডার দিয়েছি, ওগুলো এখনও পাই নাই। ওগুলোর আলাদাভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ। আর এগুলো হচ্ছে সামার ক্লথ, উইন্টার ক্লথ সব কিছু মিক্স করে, যেহেতু সেল চলতেছে ওই হিসাবে আমি অনেক কিছু টুকটাক শপিং করছি। তো এদিকে হচ্ছে আমি প্রাইসগুলো হাইড করে করে দেখাচ্ছি, কারণ এখন থেকে প্রাইস দেখায় কোনো কিছু পোস্ট করব না, এগুলোতে মানুষের নজর লাগে। শপিং জিনিসটা যখনই দেখাই তখনই অনেক জায়গায় অনেক আগুন লেগে যায়। এখন আমি খুব কম মানে সীমিত সময়ের জন্য হচ্ছে শপিং ব্লগগুলো শেয়ার করি, শপিং ভিডিওগুলো শেয়ার